আচ্ছা হ্যাপি বার্থডে। তো দিস ইজ আওয়ার বার্থডে বয়। তো তোমার অন্য দিনের থেকে আজকের দিনটা আলাদা মনে হচ্ছে কি? দাঁড়া, দিনটাকে কীরকম আলাদা মনে হচ্ছে? হাউ ইজ ইট ফিল? Actually, I have no feelings about that particular this day because every day is my equal to me. মানে এভরি ডে ইজ আ বার্থডে? Yes, every day is birthday and every day is birthday. হ্যাঁ, এটা কি কথা? দাঁড়া, আজকে তোমার পিছন পিছন পাপড়াজির মতো ক্যামেরা ঘুরবে। হে গাইস, গুড মর্নিং। আর আজকে হলো এখন সকাল হয়ে গেছে, অলরেডি মর্নিং টাইম হয়ে গেছে। ঘুম থেকে ওটা অলরেডি 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো হয়ে গেছে। আজকে খুব জলদি উঠে গেছি আমি। তো আজকে হলো 13th জুলাই আর আজকে আমার মামার বার্থডে। তো আজকে হবে মামার বার্থডে ব্লগ। তো যারা যারা আমার চ্যানেলে নিউ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা আমার পুরনো অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তো তারা ফুল ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস আজকে হলো মানডে, বাট স্টিল ইট ফিলস লাইক উইকেন্ডস, মানে এখনও উইকেন্ডস কাটেনি এরকম টাইপের লাগছে। বিকজ এখন মানডে, সানডে, ফ্রাইডে, স্যাটারডে সব দিন এক মিলেমিশে এক হয়ে গেছে, কারণ এখন কোনো স্কুল অফিস বা কিছু নেই। বাট আমার দাদা গেছে অফিসে অংশ। তো যাই হোক, যেটা বলার ছিল সেটা হচ্ছে এখন প্রত্যেক দিনই হলিডে টাইপ। তো আজকের ব্লগটা এখন সকালবেলা থেকে স্টার্ট করলাম, দেখি কতগুলো কী করা যায়। আর পুরো ব্লগটা দেখতে থাকুন, আই হোপ আপনারা মজা পাবেন। অবভিয়াসলি আমার সঙ্গে মজা পাবেন না তো আর কার ব্লগে পাবেন। তো পুরো ব্লগটা দেখতে থাকো গাইজ, আর stay tuned to PTV Dance Story and do not forget to subscribe PTV Dance Story। আর নিচে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করুন, যাতে পরে ভিডিওটা যখন আসবে, মানে আমি যখন আপলোড করবো তখন তোমাদের কাছে ডাইরেক্ট নোটিফিকেশন চলে আসবে। তো ডাইরেক্ট নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো চলো, লেটস গো। I am falling great anxiety because the maid servant didn't come. Yes, due to lockdown na naturally I am falling great anxiety how to overcome the whole situation. I don't know. I will try my best to clean the all house. Yeah, all house. এখানে মাছ রান্না হচ্ছে অ্যান্ড এখানে ভাজা হচ্ছে, তাতে মাছ হবে। তো যেহেতু আমাদের কাজের লোক আসছে না, তো এটাই এখন ভরসা, আশা ভরসা সব কিছু। তো এটা দিয়ে এখন দেখা যাক কতদূর করা যায়। তো জল দাও আমাকে, এখানে কষ্ট আছে। তো বেবি সিটিং টাইপের হয়ে গেল তো এটা। তো এটা করার আগে খুলে গেছে, তো এবার কিভাবে করবে, লাগাবে কি করে? আচ্ছা লাগানো যাবে, ওটা না ধরলেও হতো, ওই তোমার বেবি সিটিং টাইপের হয়ে যেত ব্যাপারটা। এখানে ফার্স্টে জলটাকে দিতে হবে, ফার্স্ট এখানে হ্যান্ডেলটাকে খুলে নিতে হবে যাতে যখন বাড়ির কাজের লোক আসে না, যখন যদি সবাই মিলে যদি সেটাকে যদি করে যদি ডিভাইড করে নেয় সব কাজ, আই হোপ সবার কাজে প্রেসারাইজড হয় না একজনের উপর, আর খুব ইজিলি কাজ হয়ে যায়। তো এটা সবচেয়ে বেস্ট আইডিয়া, কাজগুলোকে ডিভাইড করে নেওয়া ফ্যামিলির মধ্যে। তো আর বাইরের লোককেও ঘরে ঢোকাতে হয় না এই কোভিডের সিচুয়েশনের মধ্যে। তো গাইস পুরো দুটো ফ্লোর মোছার পর আমাদের কানটা হাত থেকে অদম লাগছে। আমি জাস্ট মনে হচ্ছে জাস্ট পুকুরে গিয়ে ঝাঁপ দিই বা কোথাও জলে গিয়ে ঝাঁপ দিই, মানে এতটা গরম লাগছে। পুরো আমরা হয়তো ক্যামেরা দেখতে পারবো না, কারণ ক্যামেরা হয়তো ভালো জিনিস নয়। পুরো মুখ, গলা, গা পুরো ঘামে ভর্তি করে একদম পুরো। তো একটা ভালো এক্সারসাইজ হয়ে গেলো, আর একটু পানিতে বলতে হয়ে গেলো, দুটো গাছ একটা হয়ে গেলো। আবার মাছের সাথে কোনো অসুবিধা, এটা আমার টেস্ট বেশি হবে অন্য মাছের কম্পারিজনে। আমি কষাই ভালো করে, আর একটা বলবো, মানুষের ধৈর্য নেই কষানো, আমি যথেষ্ট পরিমাণে ধৈর্য নিয়ে কষা। আচ্ছা, তো যদি মনে হয় খুব ভালোভাবে কাপড় কাচবে তো তাতে জল নিয়ে নেবেন, অ্যান্ড দেন একটু সার্ফ হাত দিয়ে ঘুরিয়ে নেবেন, আর দেন যা দেওয়ার দিয়ে দেবেন। অনেকে ভাবে এটা, বাট ঘরে থাকলে আবার কাজের অবস্থা থাকে না। কাজ আপনি যদি চান যে আপনি কিছুর সাথে যুক্ত হতে চান, মানে কিছু করতে চান, ঘরে বসে খাবার বানানো বা ঘর পরিষ্কার করা বা ঘর গোছানো, অনেকের অনেক রকম শখ থাকে। তো সে যদি ঠিকভাবে যদি প্রতিদিন করতে চায় তো কাজের কোনো অভাব হয় না। তো আজকে আমাদের ঘরে মাসি আসেনি, মেবি লকডাউনের জন্য হতে পারে, কারণ এখানে লকডাউন আবার স্টার্ট হয়েছে। তো গাইস আমার সন্ধ্যে হয়ে গেছে, আর এখন বানানো হচ্ছে চিলি চিকেন, পুরো প্রপারভাবে ঘরে একদম। তো
ম্যারিনেট করতে হবে, একটু কাজ আছে ব্যাস। তো এখানে রসুন কাটা হচ্ছে, আর এখানে চিকেনটাকে কেটে রাখা হয়েছে। তো এখানে বানানো হচ্ছে বিকেলের চায়। তো এখানে চিকেনের এটা কি পেস্ট নাকি বলে এটাকে, এখানে আছে ম্যারিনেট করা মাংস, আর এখানে চিকেনটাকে ভাজা হচ্ছে ভালোভাবে চিলি চিকেন করার আগে। এখানে মশলা আছে, আর এখানে কাটা চলছে এখনো। তো চিলি চিকেন বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা আর আদার পেস্ট হলে হতো না। এখন ভিডিও হবে তাই এখানে 3টে গোলাপ আছে, সেই 3টে গোলাপের মধ্যে আমি রাখলাম। আরে এগুলো ফালতু দাঁড়া ফু দাও আগে, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিও কর ঠিক করে, ভিডিও চালু রাখ। অত দাঁড়া, ও এটা এনেছি, ভিডিওটা চালু রাখ। এটা কি কাটা হচ্ছে? এ কি গিফট টেবিল করে তুলছিস? এটা কি কাটছো দাইবা? না এটা তো খাবি তো, যারা আর একটু কাটো। বেশ ভাই কাটো একটু। কি বাবা, এই আমার এদিকে দিস তো। এই বাবা, এই বাবা আমার ক্যামেরা দেখা যাচ্ছে না, দাঁড়া। কি বাবা, আরে এগুলো ফোন ও ফোনে। তো এখানে চিলি চিকেন গাইস কমপ্লিট পুরো, আর এটা হচ্ছে বোনলেস চিলি চিকেন, বোনলেস। তো গাইস দেখতেই পেলে যে আমি আমার বার্থডে 60th ইয়ার বার্থডে কিভাবে সেলিব্রেট করলাম, পুরো দিনটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো এখানে আমি আমার ব্লগ শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টিল দেন নিচে যে বাটনটা আছে সাবস্ক্রাইব বাটনটা, সেটা ক্লিক করো, যাতে কিনা নেক্সট ব্লগটা বা নেক্সট ভিডিও যেটা আসবে সেটা তোমরা সরাসরি পেয়ে যাবে। তো চলো টাটা।